আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভয়েস অফ জাহিদ থেকে আমি জাহিদ ইস্তেক আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। ভয়েস অফ জাহিদ আজকে আপনাকে কিছু তথ্য দিবে, ইনফরমেশন দিবে। সেটা হচ্ছে বাংলাদেশে যে আসন্ন জাতীয় যে নির্বাচনটা হয়ে গেল, যে আসন্ন এখন আর নেই, যে নির্বাচনটা হয়ে গেল, সেখানে বিএনপি 213 এবং বাংলাদেশের জামাত ইসলাম 77টা আসন পেয়ে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়যুক্ত হয়েছে এবং তারা খুব শিগগিরই হয়তোবা শপথ গ্রহণ করবে। তো এমত অবস্থায় এই ঢাকা জোনের ঢাকা মিরপুর ঢাকার কারণ বাজার থেকে শুরু করে একদম ঢাকা 12 নম্বর পর্যন্ত বাংলাদেশে যতগুলো আসন পেয়েছে সবই জামাত ইসলামের আসন। সেখান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে তারা আসনগুলো জয়লাভ করতে। এই বিষয়টা আমাদেরকে অবশ্যই বিবেচনা করতে হবে যে ঢাকা কারণবাজার থেকে মিরপুর 12 নম্বর, সেখানে অনেক ধরনের দখলদারিত্ব, চাঁদাবাজি, রাহাজের দীর্ঘদিন ধরে চলছে। যেই সরকারি ক্ষমতা আসুক তারা এগুলা করছে। এবং এখন যেহেতু এখানে জামাত ইসলাম ক্ষমতা এসেছে বা জামাত ইসলাম হচ্ছে এমপি নির্বাচনে তারা জয়যুক্ত হয়েছে, তো এইখানে আমি আশা করছি এখান থেকে চাঁদাবাজি, রাহাজারি, লুটতারাজ এবং টেন্ডারবাজি অনেকটাই কমে যাবে। কিন্তু যেহেতু বাংলাদেশের সরকার জাতীয়তাবাদী দল বিএনপি, সেখানটাতে একটু আশার বাণী থাকলেও আমরা একটু অপ্রত্যাশিতভাবে কিছু যদি ঘটে যায় সেক্ষেত্রে কিন্তু দায়ভার বা দায়িত্বটা যে সরকার গঠন করবে তাকেই নিতে হবে। এই বিষয়টা কিন্তু আমাদের জন্য পরিষ্কার। সো আমি খুব আশাবাদী যে আমাদের এই যে মিরপুর, কারণবাজার, ফার্মগেট, আগারগাঁ, শেরাপাড়া, তালতলা, বিজয় সরণি, মিরপুর 10, 11, 12, 1, এদিকে হচ্ছে ভাসানটেক, তো এই জায়গাগুলো হচ্ছে সবসময় খুবই দুর্বৃত্তরা বা খুবই চালাক চতুর মানুষ যারা হচ্ছে অহংকারী দেমাগী মানুষগুলো এখানকার রাজত্ব করেছে। তো এখন একদম কারণবাজার থেকে মিরপুর 12 নম্বর পর্যন্ত বাংলাদেশের জামাত ইসলামের যে আসনগুলো ছিল সে আসনে তারা জয়যুক্ত হয়েছে। আমি জানি না সামনে কি হবে, হয়তোবা পরিবর্তন হবে, হয়তোবা পরিবর্তন হবে না, কিন্তু আমি আশাবাদী যে অনেকটা চাঁদাবাজি, টেন্ডারবাজি অনেকটাই কমে আসবে এবং সেই জায়গা এবং বিএনপি এই কাজে সবাইকে সহযোগিতা করবে, এই প্রত্যাশা আমি করি। এবং বাংলাদেশে অনেক জায়গায় অনেক ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেই বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আমরা অনেকে অনেক কথা বলছি, আমিও বলছি। অনেক জায়গায় বলা হচ্ছে যে বিএনপি ভোট কেন্দ্র দখল করেছে, অনেক জায়গায় বলা হচ্ছে জামাত ইসলাম ভোট কেন্দ্র দখল করেছে, অনেক জায়গায় বলা হচ্ছে যে আসলে 4টা ভোট কেন্দ্র জামাত ইসলাম ইচ্ছা করে বিএনপিকে ছেড়ে দিয়েছে। আবার অনেক জায়গায় বলা হচ্ছে যে 5-7টা ভোট কেন্দ্র ইচ্ছা করেই জামাত ইসলামকে বিএনপি ছেড়ে দিয়েছে। আবার অনেক সময় এভাবে মানুষের মুখে কথা শুনছি যে হচ্ছে অনেক জায়গায় অনেক জনপ্রিয় বিএনপির ক্যান্ডিডেট ছিল, সে হেরে গিয়েছে কারণ একটা রাত্র 8টা বা 9টার পরে একটা সন্ধি চুক্তি হয়েছে, মৌখিক সন্ধি চুক্তি হয়েছে। এরকম অনেক ধরনের গুজব, অনেক ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। 18 কোটি মানুষ, সবার মুখ বন্ধ করা সম্ভব নয়। অবশ্যই এগুলো চলতে থাকবে এবং এইসব কথা আমরা শুনবো। তার ভিতরে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং এই এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে আজকে আমাদের এই বাংলাদেশে আমাদের অতীতকালে আমাদের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়তাবাদী জাতীয় পার্টি অনেকেই এই দেশকে নিয়ন্ত্রণ করেছে এবং তা আমি মনে করি প্রত্যেক যে যার জায়গা থেকে সাফল্য নিয়ে আসবে এবং নিয়ে এসেছিল, অথবা যে যা জায়গা থেকে ব্যর্থ হয়েছে, অথবা যে যা জায়গা থেকে সাফল্য অর্জন করতে পারেনি, কিন্তু আমরা প্রত্যাশা করি। এখন এই যে অনেক কেন্দ্রে মূল যে বিষয়টা আমি আলোচনা করতে চাচ্ছি আজকে, অনেক কেন্দ্রে ভোট রিগণনা করা হয়েছে। এখন এই বিষয়টা আমার কাছে খুবই হাস্যকর মনে হচ্ছে যে রিগণনা বা যদি পুনরায় গণনা করা হয় সেক্ষেত্রে বেনিফিটটা কি হবে বা সুবিধাটা কি হবে। আপনারা কি কোনোদিন শুনেছেন যে পরীক্ষার হলে অনেক সময় আমাদের এসএসসি এইচএসসি পরীক্ষার সময় অনেক সময় আমরা চ্যালেঞ্জ করি যে আমি এই মার্কটা পেতাম কিন্তু আমি এই মার্কটা পাইনি। তো সে চ্যালেঞ্জ করার পর এখন পর্যন্ত কেউ সে তার চ্যালেঞ্জ করার পর সে কোনো দিন তার এটা ফ্রি পেয়েছে? মানে সে কি কখনো তার পাশ করা বা তার রেজাল্ট পরিবর্তন করতে পেরেছে? এরকম আমি কখনো শুনি না। চ্যালেঞ্জ করছে, খাতা দেখাইছে, কিন্তু পরিবর্তন হয়নি। এই যে চ্যালেঞ্জগুলো করতেছে সবাই, চ্যালেঞ্জ করার পর ভোটটা পুনরায় গণনা করছে, এটা ভালো, সে করুক, কিন্তু এই ভোটটা এই কেন্দ্রের কিনা সেই ব্যালট পেপারে বা আমরা যেটা বক্সে জমা দিই সেই ব্যালট পেপারে সেগুলোর কি কোনো হদিস আছে, সেগুলো কেউ কখনো পাবে? এইটা যখন প্রথমে গণনা করা হয় তখন এটা গণনা করি, এটার মধ্যে সিল টিল গেড়ে দিয়ে এটাকে বক্স করে
নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হয়। তারপর এইটা এই কেন্দ্রের ব্যালট কি না বা কোন কেন্দ্রের ব্যালট এইটা কি কখনো গণনা করে বের করা সম্ভব? কোনো একটা ব্যালট এনে গণনা করে দিয়ে দেয়, এটাই কিন্তু বাস্তবতা। সো পুরোনায় গণনা করে কোনো লাভ হবে না, কোনো ফয়দা নেই। তবে একটা মানসিক সান্ত্বনা হতে পারে, এই বিষয়টা আসলে পূর্ণ গণনা ভোটের কোনো ধরনের ফয়দা এখন পর্যন্ত হবে না। কারণ আমরা যেই ব্যালট পেপারে সাইন দিই বা আমরা যেই ব্যালট পেপারে সিলটা মারি, সেই ব্যালট পেপারের নিচের অংশটা আমাদেরকে ছেড়ে দেয়। সেই নিচের অংশের ভিতরে কিন্তু কোনো কিছু লেখা থাকে না, শুধু মার্কা ছাড়া কোনো ধরনের চিহ্ন, কোনো ধরনের সাইন, কোনো ধরনের কিছু থাকে না, শুধুমাত্র মার্কাটা থাকে। এখন এই ব্যালট পেপারটা এই কেন্দ্রের কিনা তার নিশ্চয়তা কে কোথা থেকে পাবেন বা কে কোথা থেকে দিবেন বা কিভাবে হবে তার কোনো ওয়ারেন্টি, গ্যারান্টি বা কিছুই নেই। সো এই যে পূর্ণ গণনার বিষয়টা আসছে, এটা একদমই ভুয়া বা এটার কোনো অস্তিত্বই নেই। কারণ ব্যালট পেপার দিয়ে আপনি এই কেন্দ্রের ব্যালট পেপার আপনি ফার্স্টে যখন গণনা হয়ে গেছে তখন ইতিমধ্যে এটা চলে গেছে। এটা চলে যাওয়ার পর এই ব্যালট পেপারের কোনো ধরনের মূল্যায়ন করে কোনো লাভ আছে? এরপর আপনি যখন গণনা করবেন, আপনার কেন্দ্র কজন আছে ওই কয়টা ব্যালট পেপার নিয়ে এসে আপনাকে দেখিয়ে দেবে আসলে আমাদের যে গণনা ছিল সেই গণনাটাই ঠিক আছে, সেটাই প্রকৃতপক্ষে মূল গণনা। সো আপনারা চ্যালেঞ্জ করে পুনরায় ভোট গণনা করে কোনো লাভ হবে না। যে রেজাল্ট হয়েছে সেটা ইঞ্জিনিয়ারিংভাবে হোক, সেটা কারুকাজ করে হোক বা যেটাই হোক, বা যেটা সন্ধি, আমরা যেটাকে বলি সন্ধি বা মিলেমিশে ভোট নিয়ে নেওয়া বা আসন নিয়ে নেওয়া, যেভাবেই হোক রেজাল্ট যেটা হয়েছে সেটাকে মেনে নেওয়া ছাড়া আমাদের সাধারণ মানুষের পক্ষে আর কোনো ওয়ে নেই। যারা আমরা তেলবাজি, যারা আমরা চাপা মারি, যারা আমরা একটু আক্রমণাত্মক ভূমিকা পালন করার চেষ্টা করি, সেগুলো করে কোনো লাভ হবে না। ইতিমধ্যে ফল ঘোষণা হয়ে গেছে এবং মানুষ দেশের নতুন সরকার প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সে এখন সবাইকে সহযোগিতা করেন এবং নতুন সরকার যদি ভালো কিছু করে অবশ্যই তার সুফল সে বহন করবে, এবং যদি খারাপ কিছু করে অবশ্যই সে ধ্বংস হয়ে যাবে। এটাই বাংলাদেশের ইতিহাস সাক্ষী দিয়ে এই কথাটাই বলে। বাংলাদেশের ইতিহাস এটাই বলে, তুমি যদি ভালো কিছু করো অবশ্যই তুমি তার সুফল পাবা, এবং তুমি যদি খারাপ কিছু করো অবশ্যই সেই সুফলও তুমি পাবা। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে আসলে আমি এই ব্যালট পেপার নিয়ে কথা বলতে আসছিলাম যে আসলে ব্যালট পেপার চেঞ্জ করে বা কেন্দ্রর পূর্ণ গণনা করে কোনো লাভ হবে না। কারণ অলরেডি ব্যালট পেপারগুলো চলে গেছে নির্বাচন কমিশনে, সেখান থেকে যেগুলো আসবে ফেরত সেগুলো এই কেন্দ্রের কিনা তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না। সো আমার মনে হয় যে যেভাবে আছে সেভাবে থেকেই আমরা সামনের দিকে কীভাবে সুন্দর করে আগাতে পারি, আমাদের ভবিষ্যৎটা কীভাবে সুন্দর হয় এবং আমরা কীভাবে একটা উজ্জ্বল সমৃদ্ধশালী দেশে পরিণত হতে পারি, এই বিষয়টার দিকে গুরুত্ব দিলে সবচেয়ে বেশি ভালো হবে। তো যাই হোক, আমার আজকের ভয়েস অফ জাহিদের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।